মাছের সজনার তরকারি আছে, বিট গাজর ভাজা আছে, দুরকম আছে, করলেই হয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি ভালো আছি। কিন্তু এই ওষুধের জন্য আমি আজকে একেবারেই কালকে ঘুমিয়েছি হচ্ছে তোমার 2টোর 1:30টার সময়, কারণ আবার বরের কাশি হচ্ছে। এবার ও কাশির জন্য আমিও ঘুমাতে পারছিলাম না, সেই কারণে ঘুম আস্তে আস্তে দেরি হয়েছে। আর উঠলাম 8টার সময় শেরুর ঘেউ ঘেউ শব্দে। হচ্ছে তোমার কী যেন বলে, ওই উপরের জন্য চাল এসেছে ভ্যানে করে, তো সেই কারণে চিৎকার শুরু করেছে। ব্যাস আমারও ঘুম ভেঙে গেলো। উঠে পড়লাম, উঠে পড়ে কোনো রকমে টলতে টলতে বিছানা ভাঁজ করলাম, ঘর ঝাড় দিলাম। বর বললো দাও আমি ঝাড় দিয়ে দিই, বললাম না থাক আমিই দিচ্ছি। এত শরীর খারাপ, ঝাঁটা হাতে ধরতে পারছি না, মানে ঝাঁটার ভারটা আমার কাছে মনে হচ্ছে আমার শরীরের থেকে ওজন বেশি, এত শরীর দুর্বল। এই যে এই হাতের উপরে হাতটা রাখছি তো পারছি না, অটোমেটিক্যালি গড়িয়ে পড়ে যাচ্ছে, এমন সব অবশ 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 লাগছে শরীর। তো আজকে গতকালকে নিয়ে 3 দিন ওই অ্যান্টিবায়োটিকটা খেয়েছি। আজকে সারাদিন দেখবো কীরকম যায়, ঠিক আছে? কালকে তো একটা লেবু খেয়ে ফেলেছিলাম, পুরো ঠিক ছিলাম। লেবু খাওয়ার জন্য ওরকম হলো না কি বুঝতে পারলাম না। এই যে এখনও আছে। লেবু টেবু কিচ্ছু খাবো না, নর্মাল শুধু ভাত খাবো, ব্যাস ওই যথেষ্ট। যাই হোক, আজকে হলো শনিবার, আর এখন বাজে সকাল 9:15। তোমাদেরকে কালকে বলেছিলাম যে আজকে মানা মানতে হবে না, আজকে রান্নাবান্না করতে পারবো না, শরীর এত খারাপ, আমি পারবো না রান্না করতে। গতকালকে যা রান্না করেছি প্রচুর রয়েছে, তারপরে উপর থেকে দিয়েছে সেগুলো রয়েছে। বর বলছে সোয়াবিন করো, তো ওই সোয়াবিনের নাম শুনে এখন শরীরের জোর না থাকলেও জিভটা চাচ্ছে সোয়াবিন একটু খাই। তো 1 প্যাকেট সোয়াবিন আছে, আরও 1 প্যাকেট আনতে বললাম। 1 প্যাকেটে হবে না, ওই 15 টাকার যে আগের প্যাকেটগুলো থাকতো সেগুলি যদি 1 প্যাকেট থাকতো তাহলে সেই 1 প্যাকেটে হয়ে যেত। কিন্তু এই সাফোলারটা হচ্ছে তোমার 1 প্যাকেটে দুজনেরও হবে না, দুবেলা একজনের ঠিকঠাক হয়। তো তার জন্য বললাম আরও 1 প্যাকেট নিয়ে আসতে, নিয়ে আসুক। 1.5 প্যাকেট রান্না করব, হাফটা রেখে দেবো, আবার পরে কোনো একদিন আর একটা আনলে পরেই হয়ে যাবে। 1.5খানা ঠিক, 2খানা আবার বেশি হয়ে যায়। তো এই হচ্ছে অবস্থা। আর গতকালকে শাশুড়িমা যা দিয়েছিল তার মধ্যে 2টো নিরামিষ পদ ছিল, একটা হচ্ছে বিট গাজর ভাজা, আর একটা হচ্ছে সজনে আলুর তরকারি, ঠিক আছে? আর দিয়েছে শোল মাছ। তো ওই 2 পদ আছে। আর কালকে আমি শাক রান্না করেছিলাম, সেই শাকটা রয়ে গেছে। তো এই 3 পদ তো হয়েই গেল। আর আনছে সোয়াবিন, শাকটা দিয়ে সকালবেলা ও খেয়ে যাবে, বা বিট গাজর ভাজা দিয়ে খেয়ে যাবে, যা খুশি দিয়ে খেয়ে যাবে। আর 3 পদ তো রয়েইছে, 2 পদ তো রয়েইছে, সজনে আলুর তরকারি, তারপরে তোমার সোয়াবিন করব, হয়ে যাবে। সোয়াবিনটা পাতলা করে করব, হয়ে যাবে। তো সকালবেলাতেই ইনহেলারটা টেনে নিলাম, কারণ এখন না টানলে পরে সেই এটা খাওয়ার পরে, এটা টানার পরে তারপরে আবার ওষুধ খাওয়ার টাইম হয়ে যায়, থাইরয়েডের ওষুধ, গ্যাসের ওষুধ খাওয়ার টাইম হয়ে যায়। তো সেই কারণের জন্য বিশ্বাস করবে না, এই সব জায়গায় চাপ চাপ ব্যথা। আমার মনে হচ্ছে এই অ্যান্টিবায়োটিক খেলে পরে গ্যাস হয়, তো শরীরে গ্যাস ফর্ম করে, তো সেই কারণের জন্যই মনে হয় ব্যথা। এই যে বসে রয়েছি না, মনে হচ্ছে বসেই থাকি, আর যেতে ইচ্ছা করে না। ঝাড় দিতে দিতে দেয়ালে ঠ্যাক দিয়ে দাঁড়িয়ে পড়েছি আমি। একমাত্র এই জঘন্য কারণের জন্য আমি অ্যান্টিবায়োটিক খেতে চাই না। আগে তো অ্যান্টিবায়োটিক খাওয়া মানেই আমার পটিতে 10 বার যাওয়া,
পেট নরম করে ফেলতো। এখন আর ওটা হয় না, এখন এই যে শরীর এরকম করে। তো চলো যাই, রান্নাঘরে যাই, ফ্রিজের থেকে খাবারগুলো বের করি, টুকটুক করে জাল দিতে থাকি। কালকে রাত্রেবেলা ননদের সঙ্গে একটা প্ল্যান হয়েছে, আমার ননদের সঙ্গে একটা প্ল্যান হয়েছে, সেই প্ল্যানটা এক্সিকিউট করব তোমাদের সাথে। দারুণ একটা বিষয়, দারুণ বিষয়, তোমরা খুব খুশি হবে। আমরা তো খুশি, আর তোমরা শুনলে পরে দেখলে পরে খুশি হবে। চলো পরে আসছি। এখানেই বসে বসে 5 মিনিট তোমাদের সাথে কথা বলে ফেললাম। এই যে শরীরটা দেখো, এই হাতটা এরকম পড়েই যাচ্ছে। আর এই দেখো, যেদিন ব্লগ করিনি সেই দিন এই নিমন্ত্রণ কার্ডটা এসছে, ঠিক আছে? এটা হচ্ছে মানে বিয়ের কার্ড অবশ্যই, কিন্তু আমাদের নিমন্ত্রণ হচ্ছে বউ ভাতের। তো একদম শেষমেশ একটা বিয়ের নিমন্ত্রণ পেলাম। যাই হোক, রিসেপশন ওই একই। তো এটা আমাদের একদম বাড়ির কাছেই, সবান্ধবে আমাদের নিয়ম, এই নিমন্ত্রণ সবান্ধবে। কার্ডটা খুব সুন্দর না? শেষমেশ একটা পেলাম। পাচ্ছিলাম না, খুব আফসোস হয় বিয়ের নিমন্ত্রণ না পেলে। এই মাঘ ফাল্গুন অগ্রহায়ণ থেকে শুরু করে আর ফাল্গুন মাস, 3 মাসে একটা মাত্র বিয়ের নিমন্ত্রণ পেয়েছি কপাল করে। বিয়ের পর আমি যখন নতুন নতুন এসছি এ বাড়িতে, উড়ে বিয়ের নিমন্ত্রণ খালি এইখানে ওইখানে সেইখানে, প্রচুর বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলাম। এখন তা সবার বিয়ে হয়ে গেছে পাড়াতো, তো আত্মীয় স্বজনের মধ্যে বাদবাকি যারা রয়েছে তারা ছোট ছোট, তাদের এখনও বিয়ের বয়স হয়নি, কী আর করা যাবে। যাই হোক, একটা সর্বসাকুল্যে পেয়েছি, এই আমার খুব আনন্দ। শ্বশুরমশাইকে বলছি তো, বাবা সবশেষে আমরা পাইছি, বলে হ্যাঁ হ্যাঁ, আমার ভালোই হয়েছে, এখন শীত কম, সোয়েটার মোয়েটার চাপাতে হবে না। বলছে হ্যাঁ ভালো কথা। বাবা চলো যাই। কত মাসে কি নিয়ে আসলো দোকান থেকে, বগল দাবা করে একটা ব্যাগ নিয়ে যাও না, নিয়ে আসলো হচ্ছে ওই সোয়াবিন 1 প্যাকেট, সোয়াবিন ও আবার 2 প্যাকেট 3 প্যাকেট চানাচুর আর মুড়ি। হ্যাঁ তাও দেখবো না, অনেক দিন পর চানাচুর, কারণ আমি তো মুড়ি খাওয়া ছেড়েই দিয়েছি, ওর জন্য চানাচুরও আনা হয় না। মুড়ি, হ্যাঁ মুড়ি তো খাওয়াই হয় না, বিস্কুটের উপর দিয়ে চলে। ইচ্ছা হলো একটু, গেলে পরেই দীপকদা, তোমার কি এখন চানাচুর খাও না? চানাচুর যে নেও না। তো দেখো বন্ধুরা, এই যে লাল শাক আর ওই যে বিট গাজর ভাজা, এটা কিন্তু গরম করে নিয়েছি, হ্যাঁ শুকনো কড়াইতে। আর এই যে এখন সজনে আলু পোস্ত, এটা চচ্চড়ি না, সজনে আলু পোস্ত। তো এইটাও এবার জাল দিয়ে নিচ্ছি, বেশিরভাগটাই ওরে দিয়ে দেবো, আমি অল্প একটু রাখবো। চলো হয়ে গেল। আর ওদিকে এই যে সোয়াবিন গরম জলে দিয়ে দিয়েছি, আজকে আর ওইভাবে ফুটিয়ে সেদ্ধ করলাম না, এইভাবেই থাক। পুরো জলের মধ্যে, মানে গরম জলের মধ্যে সোয়াবিনগুলো দিয়ে তোমার পুরো ফুটালে পরে না, অতিরিক্ত একেবারে ভেদ্রা ভেদ্রা হয়ে যায়। এই কারণের জন্য আজকে গরম জলের মধ্যে সোয়াবিন দিয়ে গরম জল, মানে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, তার জন্য একটুখানি গোটা গোটা রয়েছে। আর সেই ভেদ্রা ভেদ্রা সোয়াবিন যখন আমি দুইজনেরই কাশি, যখন আমি ইয়ে করতে যাই, কি যেন বলে তোমার, বলো না, ভাজতে যাই, তখন পুরো কড়াইয়ের মধ্যে লেগে যায়। এখানে বর কি বলছে শোনো। তো দেখো দেখো বন্ধুরা, এই সোয়াবিন আলু ফাইনাল লুক, ঠিক আছে। মটরশুঁটিও দিয়েছি, ছাড়ানো ছিল তার জন্য দিয়ে দিয়েছি মটরশুঁটি। আর এদিকে ওর ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, এখানে থাক। কাজু কিশমিশ আমি আজকে খেলাম না, এটা ফ্রিজে রেখে দেবো। আমার খুব ব্যথা হচ্ছে পেটে বুকে, তার জন্য আর খাবো না। চলো এটা নামিয়ে পরিষ্কার করে ফেলা। গরম মশলা দিতে গিয়ে এখানটা একটু পড়েছে, জ্বালা কারে বলে। তো বন্ধুরা দেখো, রান্নাঘর গুছানো কমপ্লিট, চাল ঠাল ধুয়ে রেডি করে রেখেছি হাঁড়িতে। কাশি আমার কমবে না।
বাজে এখন 11:27। এত তাড়াতাড়ি হয়ে গেল কারণ কর্তামশাই যাওয়ার আগেই উপরের কাউন্টার মানে কিচেনের কাউন্টারটা মোছা হয়ে গিয়েছিল, গ্যাস ওভেন টোভেন সমস্ত কিছু মোছা হয়ে গিয়েছিল, বাসন মাজা হয়ে গিয়েছিল, শুধু নিজেদের খাওয়ার বাসনগুলো ছাড়া, ঠিক আছে। সেই কারণের জন্য তাড়াতাড়ি হয়ে গেল। ও কাজে গেল, তারপরে আমি খেতে বসলাম, তারপরে শেরুকে খাওয়ালাম, খাইয়ে নিয়ে এই রান্নাঘর মুছে টুছে তারপরে আসলাম। আর এখন আমার জ্বরের ওষুধ খেতেই হবে, জ্বর চলে এসছে, ধুম জ্বর চলে এসছে। তো এখন জ্বরের ওষুধ খেয়ে সোজা চলে যাব একেবারে কমলের তলায়, ঠিক আছে। চলো। ও মা গো, চোখ টোক দেখে বুঝতে পারছো, বোঝা যাচ্ছে? ধুম জ্বর, ওরে বাবা, পুড়ে যাচ্ছে গা। খেতে বসে পড়লাম। এই যে নিয়ে নিয়েছি ভাত, আর আছে লাল শাক কালকের, আর নিয়ে নিলাম সয়াবিনের তরকারি। এখন নিয়ে নিই, এটা এই 2 পদ দিয়ে আমি খাবো, ঠিক আছে। আছে এইখানটা একটা টিফিন বাটি আছে, দেখে নাও, বলছি কি আছে এর মধ্যে। এই টিফিন বাটিটার, আমার চোখ মুখের অবস্থা দেখো, এই টিফিন বাটিটার মধ্যে আছে হচ্ছে শিম দিয়ে ডাল, শিম দিয়ে ডাল। তো এই ডালটা দিয়ে গেল হচ্ছে কী যেন বলে, ননদের বাড়ির থেকে, ঠিক আছে। আর এটা ঢাকনাটা খুলতে পারিনি, একেবারে মনে হয় কড়াইয়ের থেকে নামিয়ে দিয়েছে, এত গরম খুলতে পারছি না। তো সেই কারণে, আর টিফিন বাটিটা খুব টাইট, সেই কারণের জন্য খুলতে পারলাম না। তো এই 2 পদ দিয়ে খেয়ে নিই আপাতত, ডালটা না হয় রাত্রিবেলা অথবা কালকে আগামীকাল খেয়ে নেবো, ঠিক আছে। তো চলো খেয়ে নিই। আর এদিকে চলছে আমার গোপাল ভাঁড়, চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, চা করে নিয়ে চলে এসছি। আর অনেক দিন পরে আজকে মুড়ি আর চানাচুর, দেখেইছো সকালবেলা মুড়ি আর চানাচুর দুটোই আনা হয়েছে। একদম অল্প করে মুড়ি নিলাম আর সাথে চানাচুর, ঠিক আছে। বাজে হচ্ছে সন্ধ্যা 7:09। সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে। ঘুমিয়েছিলাম আধা ঘন্টার মতন, 4:30 থেকে 5টা পর্যন্ত। তারপরে উঠে পড়েছি, উঠে পড়ে নিয়ে তখনও সন্ধ্যা হয়েছিল না, তাই শুয়ে শুয়ে চুপচাপ ফোন ঘাঁটছিলাম। তারপরে উঠলাম, সন্ধে পুজো দিলাম, পাম্পটা চালালাম, ট্যাঙ্কি ভরলো। তারপরে গয়না গুছালাম, লাইভ করবো আজকে, অনেকদিন লাইভ করি না, শরীরটাও ভালো ছিল না, আজকে লাইভ করব। বাজে 7:09 বাজে, দেখি 8টা সাড়ে 8টার মধ্যে আসার চেষ্টা করবো, 8:30টার মধ্যে আসার চেষ্টা করবো, ঠিক আছে। আর হচ্ছে তোমার, তারপরে চাল ঠাল ভিজিয়ে সব কিছু রেডি করে রেখে এসেছি। ঘুম ঘুম মোটে যাচ্ছে না, আর কি বলবো, আর এত বলতেও ভালো লাগে না। দেখি, কাশি কমার নাম নাই, ওষুধ খেয়ে নিজের শরীর আরও অসুস্থ করে দিচ্ছি। চলো খেয়ে নি চা। তো বন্ধুরা, এই লাইভ করে উঠলাম আমি 9:10, 9:10 বাজে। ওদিকে সব গয়নাগাটি গুছিয়ে এসছি, এইগুলো গুছাচ্ছি, এইগুলো এখনও খুলিনি, শাড়িটাও খুলিনি, কারণ কয়েকটা শর্ট ভিডিও করব তার জন্য ইনস্টাগ্রামে। আর আজকে ইউটিউবে কন্ট্রোভার্সি চ্যানেলে কোনো ভিডিও করিনি, শরীর এত খারাপ, ভালো লাগছে না, বেশ কয়েকদিন লাইভ করছি না, তার জন্য আজকে লাইভ করলাম। নতুবা তো হয় না, না ব্যবসা বাণিজ্য লাটে উঠিয়ে দিলে কি আর হয়, মানুষকে মনে করাতে হবে যে আমি আছি, ব্যবসা করছি। সেই কারণের জন্য অনেকদিন পর আজকে আবার লাইভ করলাম। আজকে এই শাড়িটা পরেছি, ঠিক আছে, খুব সুন্দর শাড়িটা, জানো তো, খুব সুন্দর। চলো কটা শর্ট ভিডিও করি। খাওয়া দাওয়া হয়ে গেছে, কাশি এক ফোঁটাও কমছে না, সাথে জ্বর, এই হাঁটু ফাটু কি ব্যথা করছে বাবা, কাঁধ ফাঁধ দিয়ে সমস্ত মানে গিটে গিটে ব্যথা হচ্ছে। সকালবেলা একটা জ্বরের ওষুধ খেয়েছিলাম, আর এই এখন খাচ্ছি। এটা আমাদের ওষুধের বাক্স, এটা ওষুধের বাক্স, এটা সেলাই পোড়াইয়ের বাক্স, কেচি, ছোট কেচি, সুতো, সুই এসব থাকে এটার মধ্যে। আর আমার এত বিভৎস অবস্থা তোমাদেরকে কি বলবো, ধরো ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে, হ্যাঁ খুব খারাপ, চোখ ঠোক জ্বলছে, জ্বর হলে পরে যেরকম সিমটম হয় সব কিছু তাই। আর হচ্ছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কোসন মেজে ধুয়ে রেখে
চাল টাল ভিজিয়ে রেখে আসা সব কিছুই কমপ্লিট। ভিডিওটা এন্ড করব তাই আসলাম। আর যেসব জায়গায় ভয়েস ওভার দিতে হবে সব দিয়ে ঠিয়ে রেডি করে রাখবো। আজকে তো কন্ট্রোভার্সি ভিডিও একটাও করিনি, আগামীকালও করবো কি না জানি না। আমার শরীর একদমই ভালো না, তার জন্য আর ইচ্ছাও করছে না। লাইভটা না করলে না, তার জন্য লাইভ করলাম। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। জানি না দোলের দিন, দোলের পরের দিন 2 দিন খুব ব্যস্ত থাকবো। কি করে কাজ করব, প্রচুর কাজ, ভগবানই জানে কি করে কি করব। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওয়েদারটা যা খারাপ, তাতে করে এই সুস্থ থাকাটা ভীষণ বড় চ্যালেঞ্জিং ব্যাপার। ঠিক আছে, চলো তোমার ওই আদাটা কই, ওরও তো কাশি হচ্ছে, খুসখুসে কাশি। আদার একটা প্যাকেট কিনেছে, ছোট কুচি কুচি আদা, তো সেটাই খাবো। চলো টাটা।